যে বাচ্চা ছেলেদের ওই মুসলমানি চামড়া কাটার সময় ওটা কি বলে? খাতানা। খাতানা। এই খাতানা করার সময়তে অনুষ্ঠান হয় হয় হয়। এটা ইসলামে নেই, এটা অবৈধ, চলবে না, একদম চলবে না। খাতানা করতে হবে, আপনি নিজেও করে দিতে পারেন, চামড়াটা কেটে দিতে হবে, এটাই মেন কথা। আপনি নিজে ধরে বটিতে করে কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই, যদি আপনার জানা থাকে। কি বলছি বুঝতে পারছেন না? কোনো ডাক্তারকে দিয়ে কেটে কাটতে হবে, এটা হাদিসে আছে। চামড়া কাটার সময় ঢং করে তার নানিকে বলতে হবে, দুলাভাইকে এক জায়গায় করতে হবে, সব গোষ্ঠীর লোককে দাওয়াত করতে হবে, বিরিয়ানি করে খাওয়াতে হবে, এটা একেবারে অবৈধ, চলবে না, এটা একটা কুসংস্কার। নাম্বার 3, আপনাদের এখানে বিবাহ শাদী হবার আগে থেকে ওই বায়নামা না কি বলে, এটা হয়? বয়না না কি বলে হয়? দিন ধার্য একটা ডেট ফিক্স করে, কি বলে? খিরছাক, ঠিকঠাক। ও ঠিক, মানে এক এক জায়গার এক এক রকমের ভাষা। সে হুগলি জেলাতে গেছি, এটা আমি অনেক জায়গায় বলি যে হুগলি জেলাতে একবার প্রোগ্রাম করতে গেছি। তা আমি তখন গাড়ি ছিল না, প্ল্যাটফর্মে নেমেছি ট্রেন থেকে। তো একটা লোককে বলছি, ভাই আমি অমুক জায়গায় যাবো, এটা কোন জায়গায়? তা তখন আমাকে বলছে, কিসে যাবেন? আমি কিছুতে অটো টেকার ধরে যাব। তা বলছে শয়তান ভ্যান আছে এখানে, ওই আগে যান, শয়তান ভ্যান পাবেন। শয়তান ভ্যান আবার কি রে বাবা? হুগলিতে কোনো বন্ধু বান্ধব থাকলে ফোন করে জিজ্ঞাসা করুন, বলছে শয়তান ভ্যান আপনাদের এখানে আছে, সে মোটর ভট 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 করে চলে ভ্যান। কি ভ্যান বলে? বটবটি। বটবটি বলে, কোথাও ইঞ্জিন ভ্যান বলে, কোথাও মোটর ভ্যান বলে, তাই না? আর বাংলাদেশের লোক বলে কি লচিমন না কি বলে, তাই না? লচিমন বলে। আর ওইটা আবার আপনার হুগলি জেলাতে বলছে শয়তান ভ্যান। ওইটা কোনো বন্ধু থাকলে জিজ্ঞেস করে না। তো এক এক জায়গায় এক এক রকমের ভাষা। তো এই যে মেয়ের বিয়ে হয়নি এখনো, এই যে ঠিকঠাক না কি বলছে করতে গেছে 30 জন লোক। এই জীবনে ভালো মন্দ খাওনি, মেয়ের বাপের বাড়িতে হঠাৎ 30 জন লোক চলে গেলে ও খরচা কে দিবে? খরচা কার? মেয়ের বাপের। একদম অবৈধ, চলবে না। এইরকম কোনো কাজে যদি আপনাকে যেতে বলে, আপনি যেতে পাবেন না, এ খাওয়া নিষেধ। ইসলামে মেয়ের বাপের 1 টাকা খরচা হবে এরকম কোনো অপশন নেই। 1 টাকা খরচা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 63 বছরের ভিতরে নবুয়তি জীবন 23 বছর, এরকম কোনো রকমের পদ্ধতি নেই যে মেয়ের বাপের 1 টাকা খরচা হবে। বিয়েতে খরচা হবে বেটার বাপের, ওকে মোহর দেওয়া লাগবে, অলিমা করা লাগবে। কি বলছি বুঝতে পারছেন না? বিয়েতে মোহর দেওয়া লাগবে আর অলিমা করা লাগবে। 40 জন লোক ঠিকঠাক করতে গেছে, আর ছোট লোক বিয়ের দিনে বলছে মোহরটা পরে দিব ধারে। এরকম হয় কি হয় না? ওটাই হচ্ছে। মোহরের টাকা নাই, 12টা টাটা সুমো করে স্করপিও পরে মেয়ের বাপের বাড়ি খেতে যাচ্ছে। লজ্জা থাকারও তো ব্যাপার। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখছি যে কুসংস্কার ইসলামে নেই, এর নাম কুসংস্কার। এগুলো সমাজ থেকে তুলতে হবে। এখন আর একটা বড় পাপ হচ্ছে সমাজে, মেয়েটা নতুন বিয়ে হয়েছে, পেটে বাচ্চা এসেছে, প্রথম বাচ্চা সাধারণত মায়ের বাড়িতেই হয় মেয়েদের, তাই না? প্রথম বাচ্চা হয়েছে, তা ছেলের বাপ ফোন করে বলছে অনেক দিন পরে পোতা হয়েছে, তো তা পোতাকে আনতে যাবে 30 জন লোক। আমাদের দিকে এটা হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? তার 2টো টাটা সুমো আসছে পোতাকে নিতে, খরচা কার? মেয়ের বাপের। আশ্চর্য ব্যাপার, এগুলো ইসলামে অবৈধ। আপনি একজন শিক্ষিত মানুষ হিসাবে অন্তত পক্ষে যদি আপনি এই পাপ ঠেকাতে না পারেন, নিজেকে এই পাপ থেকে দূরে সরিয়ে রাখুন। আপনি বুঝতে পারছেন যে এই বক্তব্য দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না। এই বক্তব্য দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না। আপনি পরিবর্তন অন্তত পক্ষে নিজের ফ্যামিলিকে করুন, যে আমরা ফ্যামিলি প্রতিজ্ঞাবদ্ধ যে বিবাহতে পণ নেওয়ানবি হয়েছে, টাকা নেওয়ানবি, এরকম বিয়েতে খেতে যাব না, দাওয়াত গ্রহণ করব না।
মুসলমানই হয়েছে এই রকম জায়গাতে আমরা খেতে যাব না। কোনো মানুষ মারা গেছে তার জন্য বিরিয়ানি করে খাওয়াচ্ছে, এ দাওয়াত বাড়িতে আমরা যাব না, ইসলাম পারমিশন দেয় না। দাওয়াত বাড়িতে যাবেন, সাবধানে যাওয়ার আগে হুঁশ ফিরিয়ে নেবেন যে দাওয়াত বাড়িতে যাচ্ছি ওই দাওয়াত বাড়িতে খাওয়া বৈধ হবে কিনা। নাম্বার 4, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কেউ মারা গেলে তোমরা তার জানাজার সালাত আদায় করতে যাও, জানাজার নামাজ পড়তে যাও। এই ব্যাপারে একটা কড়াকড়ি কথা আপনাকে বলে দিতাম, কিন্তু বললে মানুষ ভুল বুঝবে, ওই জন্য বলবো না। মারাত্মকভাবে ভুল বুঝবে মানুষ, এই জন্য বলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জানাজা পড়তে যাও। 1, 2 আল্লাহ তাআলা বলছেন যে একজন জাহান্নামী একজন জান্নাতীকে বলবে তুমি কেন জান্নাতে, আমি কেন জাহান্নামে। তখন ওই লোকটা বলবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জান্নাতি একজন জাহান্নামীকে বলবে ভাই একই সর্বনাশ, একই স্টেজে জলসা শুনলাম, একই জায়গাতে বসে বসে ভাত খেলাম, তুমি জান্নাতে আমি কেন জাহান্নামী। জাহান্নামী লোকটা তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়িনি তাই জাহান্নামে এসেছি। তার মানে বোঝা গেল বেনামাজি মারা গেলে থাকার জায়গা জাহান্নাম। কোনো অপশন নেই বাঁচাবার, কোনো রাস্তা নেই। একটা লোক নামাজ পড়ে না, সারা জীবন নামাজ পড়লো না, এই লোকটা মারা গেল, সারা দুনিয়ার মাদ্রাসা থেকে এনে কোরআন ওর নামে যদি খতম করে 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 1 লক্ষ খতম দেওয়া যায় 10 পয়সাও দাম নেই, ওর থাকার জায়গা জাহান্নাম। বিনীত অনুরোধ, মসজিদ আজ পর্যন্ত ফাঁকা যাচ্ছে, এখনো টাইম আছে, আপনি মসজিদে চলে আসুন। আর কবে আসবেন? ত্রিপুরাতে মসজিদ ভেঙে দেওয়া হলো, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস ইহুদিরা ভাঙতে চলেছে। মুসলমান, তোমার সবথেকে প্রিয় জায়গা মসজিদ, আল্লাহর ঘর, ভাঙার সংগ্রাম চলছে সারা পৃথিবী জুড়ে, আর তুমি আজও পর্যন্ত আজান শুনে বাড়িতে বসে থাকো। তোমার লজ্জা করে না? আজও তোমার মুখ থেকেই বার হয় যে তুমি নবী প্রেমিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন ক্রস করে একটা কথা আপনাকে বলে দিয়ে যাচ্ছি নামাজের ব্যাপারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন ছিল বৃহস্পতিবার। কি দিন? বৃহস্পতিবার। মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের কিসের নামাজ? মাগরিবের। জামাত করছেন নিজে। প্রথম 2 রাকাতে তেলাওয়াত করলেন সূরা মুরসালাত। শেষ অর্থাৎ দ্বিতীয় রাকাতের শেষে যখন কিরাত শেষ করতেন, শেষ আয়াতটা ছিল এই ফাবি আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে এরপরেও কি তোমরা অন্য কোনো কথার উপরে বিশ্বাস স্থাপন করবে? আল্লাহু আকবার। নবীজি শেষ বাক্যটাও যেন নামাজের। উম্মতের কাছে কথা বলতে চাইলেন ফাবি আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন, এরপরেও কি তোমরা অন্য কোনো কথার উপর ঈমান আনবে? তার মানে কোরআনের পরেও কি তোমরা কোনো কিতাবের উপর ঈমান আনবে? আর এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে চাইলেন। আল্লাহ রাসূল মাগরিবের নামাজ শেষ করলেন, বাড়িতে চলে এলেন। হযরত বেলাল আজান দিলেন, হাইয়া আলাস সালাম। আল্লাহ রাসূল ওযু করলেন, আজান হচ্ছে, ওযু করছেন, অজ্ঞান হয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে চেপে ধরলেন, আবার তুলে দিলেন। আল্লাহ নবী আবার ওযু করলেন, অজ্ঞান হয়ে গেলেন। আবার ওযু করতে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। বিশ্ব নবী ইশারাতে করে বলছেন, আবু বকর, ও আবু বকর, যাও ইমামতি করতে যাও। পৃথিবীর একজন মাত্র মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় নবীজির মেম্বারে গিয়ে বা নবীজি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতেন সেই জায়গায় নামাজ পড়িয়েছেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17 ওয়াক্তের ইমামতি করেছেন তিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবারের দিন একটু সুস্থতা বোধ করলেন যে আমি একটু সুস্থ। 2 জন সাহাবীর কাঁধে হাত দিয়ে
মসজিদের ভিতরে যাচ্ছেন। আবু বক্কর ব্যাপারটা জোহরের নামাজের ইমামতি করছিলেন, ব্যাপারটা লক্ষ্য করলেন বা বুঝতে পারলেন যে আল্লাহর নবী আসছেন। তিনি পিছনের দিকে চলে আসার জন্য চেষ্টা করলেন। আল্লাহর নবী অনুরোধ করে বললেন বা আল্লাহর নবী নিষেধ করলেন, আবু বক্কর পিছনে এসো না, ওখানেই তুমি দাঁড়াও। আল্লাহর নবীকে গিয়ে আবু বক্করের বাম দিকে বসিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে লাগলেন আবু বক্কর। ইমাম হয়ে গেলেন কে? নবীজি। মুকাব্বির হলেন কে? আবু বক্কর সিদ্দিক। মানে আল্লাহর নবী আস্তে আস্তে বলছেন আল্লাহু আকবার। অসুস্থ তো, শেষ জীবনে আবু বক্কর মুকাব্বির। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন, জীবনের শেষ ওয়াক্তের নামাজ। আল্লাহ রাসূল পৃথিবী থেকে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন যে সাহাবায়ে কিরামগণ মসজিদের ভিতরে নামাজ পড়ছেন। আল্লাহর নবী আয়েশাকে ইশারা করে বললেন, আয়েশা একবার শুধু পর্দাটা হটাও। আয়েশা পর্দাটা হটালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হাসলেন আর একটা কথা বারবার বলছেন, ইয়া রফিকাল আলা আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। সাহাবীরা কখনোই দুটো জিনিস করো না, এক নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। তোমাদের অধীনে থাকা দাস দাসী, তোমাদের স্ত্রী, এদের সঙ্গে অসৎ ব্যবহার করিও না। যে নবী পৃথিবী থেকে চলে যাবার শেষ বাক্য পর্যন্ত বলছেন নামাজ ছেড়ে দিও না উম্মত, নামাজ ছেড়ে দিও না, সেই নবীর এত ভালোবাসে জুলুস বার করে নামাজ পড়ে না। কি বলছি বুঝতে পারছেন না? নবী দিবস করে উম্মত নামাজ পড়ে না। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে আমাকে সকলকে 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করুক, আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন তাসমিতুল আতিশ। আর কি করবে? হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে ইয়ারহামুকাল্লাহ, ওটা যে শুনবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর দিতে হবে। আপনাকে 4টে ভালো কাজ বলে দিলাম, মনে থাকবে? 1, আপনি কাউকে দেখা হলে সালাম দিবেন 5টা। 2, অসুস্থকে দেখতে যাবেন। 3, জানাজার সালাত আদায় করতে যাবেন। 4, বৈধ দাওয়াত দিলে কবুল করবেন। 5, হাঁচি হলে 3 পর্যায়ের উত্তর আপনি দিবেন। এটা একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে হক। ইনশাল্লাহ আজকে থেকে হাদিসগুলো আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনাদের কাছ থেকে আমি এখন বিদায়ের পথে। আরও হাদিস অনেক বলার থাকতো, বলা যেত। এখন রাত্রি অনেক হয়েছে, 1টা বাজে, আমারও 12টা বেজে গেছে, প্রতিদিন রাতে চলছে, ঠিক আছে। ওই জন্য আপনাদের কাছে শেষ বেলাতে আমি 2টো জিনিসের জানতে চাইছি। কি বলছি বুঝতে পারছেন না? 2টি মাত্র জিনিস। জি না, বসুন বসুন, ওরকম করলে সারা রাত চলবে। বসুন বসুন বসুন। এই যা শুনেছেন আমল করুন, অনেক বুঝলেন না? যা শুনেছেন আমল করুন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এটা আমি 2টো জিনিস দেখতে চাইছি। 1, এখানে অন্তত পক্ষে এটা আদায়ের জল শোনায়, খুব ভালো লাগলো, মন খুলে কথা বলা গেল। 2টো জিনিস। 1, বলুন তো যে আজকে থেকে নামাজ পড়া ধরবো এরকম 10টা লোক বলুন তো। নামাজ পড়েন? পড়েন তো আপনি হাত তুলছেন কেন? পড়েন না আপনি তুলুন। কই হাত তুলুন তো দেখি 10টা লোক। কই এখানে আসুন, যারা হাত তুলেছেন এখানে আসুন, আমার কাছে আসুন। আসুন, একটা জিনিস দেখাবো, আসুন, সত্যি বলছি দেখাবো। যারা হাত তুলেছেন অপমান হবেন না, আল্লাহর কসম আপনাকে কোনো দোয়া দরুদ ধরবো না, শুধু আপনি আমার কাছে আসুন, আপনার সঙ্গে মুসাফা করব। আসুন একবার। আজকে জলসাতে লাখ টাকা খরচা যদি হয়, তাহলে মাথায় রাখবেন এই লাখ টাকার ফলাফল এই কটা সলিড জিনিস, যে 5টা লোক নামাজ ধরেছে, তাই না? আসুন এখানে দেখি একজন যে হুজুর আজকে থেকে আমি কথা দিলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ আজ থেকে পড়বে। কি নাম তোমার? আব্দুল রহমান।
আল্লাহ তোমাকে দিনের জন্য কবুল করুক, আমিন। আজকে জলসায় এই মমতাজুল ইসলাম আমার এটা সফলতা, আর জলসা কমিটির এটা সফলতা। আল্লাহর দরবারে তবু গিয়ে বলবো যে অমুক গ্রামে একজনকে আল্লাহ নামাজের তালিম দিয়ে যেতে পেরেছিলাম। আল্লাহ তুমি সাক্ষী থাকো আর এর প্রতিশ্রুতিকে রক্ষা করো, আমিন। আর আল্লাহ ওর মানে দীর্ঘ হায়াত দান করো, আমিন। তোমার থেকে ভাগ্যবান এখানে আর কেউ আছে যে তুমি এত মানুষের দোয়া পেলে? হ্যাঁ, তোমার থেকে ভাগ্যবান আর কেউ আছে? হ্যাঁ, লজ্জা করছেন কেন? আপনি এতদিন নামাজ পড়তেন না, ভুল করতেন, আল্লাহর দরবারে এসে সারেন্ডার করছেন যে আজকে থেকে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি নামাজি হয়ে গেলাম। বড় আনন্দের সংবাদ এটা, লজ্জার কিছু নেই। আপনি যদি আমাকে দেখে আজকে লজ্জিত হন আর এই কটা মানুষ দেখে, কিয়ামতের মাঠে তাহলে কত লক্ষ কোটি মানুষের সামনে আপনি লজ্জিত হবেন? সেই দিনকে ভয় করুন। অত সহজ নয়, অত সহজ নয় যে নামাজ ধরবো, অথচ জিজ্ঞেস করুন নবীকে ভালোবাসা, বলছে জান দিয়ে দিব। তোমার জান দেবার 10 পয়সাও দাম নাই। কি বলছি বুঝতে পারছেন? কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব? আপনার রাগ হলেই কি আর ক্ষতি হলেই কি আর হাসি পেলেই কি, আমার কিছু যায় আসে না। তাহলে এতক্ষণ চিকিৎসা করে 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 একজন সুস্থ হলো, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহর ভাষা মিলে গেছে। আল্লাহ কি বলেছেন? কালিলাম মা তাযাক্কারুন। পৃথিবীতে অল্প সংখ্যক মানুষই তারা আমাকে স্মরণ করে, বেশি মানুষ নয়। তো একজন মানুষই এসেছে, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা এখনো মসজিদ থেকে দূরে আছে, তুমি তাদেরকে মসজিদে ফেরত আসার তৌফিক দান করো, আমিন। আর একটা অনুরোধ করছি বিনীতভাবে, বাড়িতে যাদের বাংলা কোরআন মাজিদ নেই, মেয়েদেরকেও বলছি, মা তোমাকে মায়ের মর্যাদা দিয়ে বলছি, তুমি অনেক পয়সা অনেক দিকে খরচা করো, অনেক মোবাইলে টিকটক দেখো, অনেক কিছু করো, তোমার কাছে অনুরোধ তুমি একটা বাংলা কোরআন মাজিদ কিনে বাড়িতে অন্ততপক্ষে পড়ো, যে আল্লাহ কি বলতে চেয়েছে। এটা অনুরোধ থাকলো আপনার কাছে আমার। ইনশাল্লাহ কিনবো। যারা লেখাপড়া জানেন, বাংলা কোরআন মাজিদ সারাদিনে 1 পৃষ্ঠা করে পড়বেন, বেশি পড়া লাগবে না। এতে আপনি অনেক অনেক কিছু শিখতে পেরে যাবেন ইনশাল্লাহ। যাদের আল্লাহ একটু পয়সা দিয়েছে তারা কোরআনের একটা তফসির কিনবেন, 2টো হাদিস কিনবেন, বাড়িতে রাখবেন, অবসর টাইমে পড়ুন, ইসলামটাকে জানুন। আল্লাহ আপনাকে আমাকে সকলকে সঠিক ইসলাম মানার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা বসে আছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আমিন। আল্লাহ এখানে যারা আসতে পারেনি তুমি তাদেরকে সঠিক দিনের জ্ঞান দান করো, আমিন। আমার মায়েরা যারা বসে আছে অবুঝের মতো, আল্লাহ তুমি আমার মায়েদেরকে ক্ষমা করে দাও, আমিন। যারা ঋণগ্রস্ত, আল্লাহ পরিশোধ করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ যারা কন্যা দায়া আছে সুপাত্রের ব্যবস্থা করে দাও, যারা ঋণগ্রস্ত পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস ভাঙার একটা দোয়া বলতেন, দোয়াটা আমি আপনিই বলে দেন না তো, মজলিস ভাঙার বা দোয়া আপনি করে দেন। দোয়া বলে দিব মজলিস ভাঙার? না আর বলবো না, আমি রাত্রি 1টা বাজে, আমি আর বলতে চাইছি না। দেখুন আমাকে ওরকম করিয়েন না। আমি মানুষ, কলকাতাতে গেছেছি 400 কিলোমিটার রাস্তা, আবার যাব, দেখুন এতটা, এগুলো দেখুন, একটু বুঝুন। আমি বুঝতে পারছি যে আপনার ভালো লাগছে, কিন্তু ভালো লাগছে আপনি তো মানতেও চাইছেন না, ভালো লাগছে, তাই না? যাই হোক, মজলিস ভাঙার একটা দোয়া আছে, বলুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা।